হাই গাইস, আমি শোভন। গাইস, কালকে ভিডিও বানাইনি আমি, কেননা একটু বাড়িতে প্রবলেমও হয়েছিল এবং গাইস ওই যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওর জন্য গাইস টোটালি পুরো মুড অফ ছিল, ভিডিও বানানোর টোটালি ইচ্ছা হয়নি। ভাবলাম যে ছাক, বাদ দাও, যা হয়েছে হোক, আবার ট্রাই করবো। এই পাহাড় চালাতে দাও, কেননা প্রচুর গরম হচ্ছে। আর প্রবলেম হয়েছে মানে একটু আমার ভাইপোর গায়ে তো দুধ ঢেলে পুরো গায়ে চামড়া উঠে গিয়েছিলো, প্লাস ওর প্রতি আবার একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বোঝালে গেছে, বুঝতে পারবে না তো, মানে শর্টকাটে বলে দিই যে হাত পুরো একটা কাঁটাতে হাত ধরে গেছিলো, আর একজন ছেলে কী হয়েছে, জোরসে টেনে নিয়েছে। তো তোর এখানে ব্যথা ছিল, এটাও কেটেছে, প্লাস কাঁটা যে ধরে রেখেছিল না, পুরো হাত কেটে বাড়ি চলে এসেছে। এবার বাচ্চাদের নরম হাত, পুরো এতটা ফাঁক হয়ে বেড়ে বাচ্চার হাত কেটে গেছে। বাচ্চা এখন নন্দীগ্রাম হসপিটালে আছে। তো ওর জন্য গাইস ভিডিও বানানো হয়নি। আর এই এখন এই যে দোকানে আছি, এখন ডিএলআর সামনে দোকানে, আজকে শনিবার। তাও গাইস পুরো নতুন দোকানটাতে আছে, কারণ পুরোনো দোকানের মালিক আছে, বললো যে এখানে বসতে, তো আমি এখানে এসেছি। গ্যাস এই চলছে আমার বাড়িতে। ওই বাচ্চাটার উপর যে কতগুলো যে ফেরা যাবে, সমস্যা ওর উপর দিয়ে গেছে। একটু গরম দুধ পরে পুরো চামড়া উঠে গেছে, হালকা হালকা জুটছে। তার উপরে আবার যে ছেলেটা, মানে ছেলেটা ভালোর জন্যই টেনেছে, কারণ ওইখানে একটা সাপও ছিল, যে কাঁটা জঙ্গলে হাতটা দিয়েছিল ওইখানে সাপও ছিল। তো ওই ছেলেটা কী করছে, সাপটাকে থেকে বাঁচার জন্য সেটাকে মানে ভাইপোকে জোরসে টেনে নিয়েছে। জোরসে টেনে নেওয়ার জন্য হাত যে ধরেছিল কাঁটার উপরে, মানে বাবলা কাঁটা ছিল, বাবলা কাঁটা, তো পুরো হাত পুরো চিরে বাড়িয়ে আসছে। এবার তারা বলছিল নাকি যে সাপটা ছোবল মেরেছে, তো তাই জন্য হসপিটাল চেক করতে নিয়ে গেছে। হসপিটাল বলছে না, সাপ ছোবল মারেনি, মানে ছোবলটা লাগেনি, ছোবল মেরেছে এবং ছোবল লাগেনি। তো এই চলছে, এই জন্য কালকে ভিডিও বানানো হয়নি। আর মুডও পুরো অফ আছে বর্তমানে, তাও বানাচ্ছি ভিডিও, বানানোর ইচ্ছা নেই। আর দেখো এক্ষুনি এই যে ডিটিপি করছিলাম, এই স্ট্যাম্প পেপারে ডিটিপি করছিলাম। এই দেখো এই যে 5 পেজের, একটা, এই যে দুটো, এই যে 3টা, এই 4টা, ব্যাস নিচে একটা আছে, 5টা। তো এই 5টা পেজের ডিটিপি করেছি, সকাল থেকে কাজ ছিল ব্যাস। এই লোকের স্ট্যাম্প পেপারে ডিটিপি করেছি। আর এক্ষুনি ভিডিওটা কমপ্লিট করে কালকে একটা গাইস মুভি দেখছিলাম, ব্রেকিং ব্যাড। মুভি তো ঠিকঠাকই আছে, 6টা এপিসোড দেখেছি পর্যন্ত, ঠিকঠাকই আছে। আর যদি তোমরা কেউ দেখতে চাও, অন্তত গাইস ফার্স্ট এপিসোডটা পুরোটা দেখবে, কারণ সিরিজের কখনোই ফার্স্ট থেকে গাইস এতটা ভালো লাগবে না তোমার, কারণ বোরিং টাইপের লাগবে। কিন্তু ফার্স্ট এপিসোডটা শেষ করে দিলেই তারপর থেকে গাইস আসল কাহিনী শুরু হয়। তো আমি যেই সিরিজ দেখি না কেন, ফার্স্ট এপিসোডটা দেখতেই হবে, সে যতই বোরিং লাগুক, যতই যা কিছু, ফার্স্ট থেকে কেউ কখনো দেখায় না সঠিক। অন্তত যদি কেউ দেখতে চাও, ফার্স্ট এপিসোডটা অন্তত কষ্ট করে দেখে নেবে, 1 ঘন্টা মতো আছে। আর সিরিজ ঠিক আছে গাইস, ব্রেকিং ব্যাড ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ গাইস, গেম অফ থ্রোনসের থেকেও, যেটা সবাই বলে। তো 50-50% ধরতে পারো। আর গাইস এই চলছে, কোনো কাজ তো নেই, অফিস তো বন্ধ আছে। অফিস সোমবার খুলতে পারে, কেন ভোটের জন্য অফিস বন্ধ আছে, সোমবার খুলতে পারে। কোনো কাজও নেই, এইটা কমপ্লিট করে কাজ শেষ। আর গাইস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসলে প্লিজ একটু কম্প্রোমাইজ করে নাও, কারণ সাইডে রোড আছে, তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে। দেখো মোবাইলটা কোথায় রেখেছি, দেখো মোবাইলটা এখানে রেখেছি, আর সাইডেই রাস্তা,
তো গাইস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে এবং পাখার তো হাওয়া আসবেই আসবে, তো এই জন্য বলছি গাইস একটু কম্প্রোমাইজ করে নাও। আর গাইস যার যার আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু গাইস সাবস্ক্রাইব করে দাও আর একটু পাশে থাকবেন ফর মোর ভিডিও। প্রচুর গরম লাগছে। মালিক দেখছে কিন্তু কিছু বলবে না, কারণ কাজ তো নেই। কাজ আছে মানে বাংলা রুমে সার্ভার নিয়ে গেছে, এখানে ল্যান্ডের কাজ করা হয়, জমিনের কাজ, তো এটাতে সার্ভার নিয়ে গেছে। কাজ কিছু আছে, রেকর্ড মারার আছে আর একটা দুটো মিউটেশন করারও আছে, কিন্তু সার্ভার নেই, তো কাজও হবে না বর্তমানে, তো বসে থাকো। আর গাইস এইদিকে দেখো, আমি জানি না আমার ভয়েস পৌঁছাচ্ছে নাকি, কেন আমার ব্লুটুথ হেডফোনে ভয়েস যায় না। মোবাইল যদি দূরে থাকে কম ভয়েস পৌঁছাবে। আর এইগুলো দেখো গাইস, এতগুলো রেকর্ড জমা হয়ে পড়ে আছে, দেখেছো? এত 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 দেখো, এটাতে সামথিং দেখো 1540 টাকা ডিউ, এটাতে 150 টাকা, এটাতে 100 টাকা, এটা 700, এটাতে 44, 200, সই দিলাম মিনিমাম 300 টাকা মতো হবে। এটা 345, এটা 167। মানে শুধু বেল আর যে মোহরি আছে, মোহরিদের বাকিটা টোটাল গাইস মিনিমাম 20-30 হাজার টাকা তো হবে, শুধু বাকিটা জাস্ট। মানে দোকানের মালিক শুধু মোহরিদের কাছে বাকি রেখেছে মিনিমাম, যদি অল কমপ্লিট করে ধরি আমি 30, মানে কম বলছি আমি, 30 থেকে 40 ধরতে পারো। এত টাকা শুধু বাকিতে পড়ে আছে, 40,000 টাকা শুধু বাকিতে পড়ে আছে। মানে যে ডেলি যে কাজ হচ্ছে, যে রেকর্ড পড়ে আছে, এসব রেকর্ড বাড়াবে, প্লাস আরও বাকি আছে 2000-3000 করে প্রত্যেকটা মোহরিদের বাকি আছে, প্রত্যেকটা মোহরিদের 2000-3000 টাকা করে। তো শুধু ভাবো, মালিক শুধু 30-40 হাজার টাকা শুধু বাকি ছেড়ে রেখেছে। তাহলে আবার একটা ব্যবসা করার জন্য মিনিমাম তোমাকে কত টাকা নিয়ে বসতে হবে একটা ব্যবসা শুরু করার জন্য? মালিক শুধু 30-40 হাজার বাকি যদি রাখে তাহলে ভাবো, প্লাস এত কিছু গিফট, আর ওই দোকান তখন গিফট ভরে গেছে পুরোনো দোকানে। মিনিমাম গাইস 5-4 লাখ টাকা নিয়ে তো বসতেই হবে দোকানে। আর কেউ তো টাকা ট্রান্সফার করতে আসলো 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, তো সেই টাকাগুলো তো ব্যাংকে থাকা দরকার আছে। তো এই জন্য বলছি মিনিমাম সমস্ত কিছু নিয়ে, এইসব গিফটেরও নিয়ে মিনিমাম 5-6 লাখ টাকা তো ধরাই দরকার। ব্লার হয়ে যাচ্ছে না, দেখিনি আমি ক্যামেরা। সেই চলছে, এই প্রিন্টারটা খারাপ হয়ে গেছিলো, তো ওটাকে কী করছে, সারাতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা প্রিন্টার ছিল, এখানে নিচে মানে কী বলে ব্যাকআপ একটা প্রিন্টার রাখা হয়ে গেছে, একটা খারাপ হলে একটা চলবে, তো ব্যাকআপ হিসেবে একে রাখা হয়েছিলো, যেটা আছে বর্তমানে। তো একে চালানো হচ্ছে, যেমন ওই যে জেরক্স মেশিনও ব্যাকআপ হিসেবে আছে, বেশিরভাগটা ওটা চালাইতে হয়, মানে চালানো হয়। যদি ওটা খারাপ হয়ে যায় তখন এটাকে চলে, তো ব্যাকআপ হিসেবে সব কিছু রাখা আছে। আর একটা মেশিনের দাম মিনিমাম 70-80 হাজার টাকা, ভাবো। মানে প্রত্যেকটা জিনিসে ব্যাকআপ, তুমি হচ্ছে এর ব্যাকআপ নেই, ব্যাকআপও আছে। যদি এটা খারাপ হয়ে যায়, যদি সিপিইউ খারাপ হয়ে যায়, এরও ব্যাকআপ আছে। সমস্ত কিছু দুটো দুটো করে আছে। ওই পাশে কনে রাখা আছে গেস, সবার ব্যাকআপ আছে। আর গাইস আজকে তো বাড়ি যেতে হবে, কালকে বাড়ি যাইনি, কালকে দুপুরে এখানে খেয়ে নিয়েছিলাম। কারণ যে ভাইপো যে হসপিটালে আছে, তো হসপিটালে যারা আছে ওদের জন্য যে খাবার এসেছিলো না, তো আমার সাথেও মানে একই সাথে আমারও খাবার নিয়ে চলে এসেছিলো গাইস একই সাথে। তো আমি কি হচ্ছে বাড়ি যাইনি, এখানে বসে খেয়ে দিয়েছি। আর রাত্রে গাইস তাড়াতাড়ি বাড়ি গেছে, রাত্রে গাইস তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ভাবছি গেম খেলবো গাইস একটু।
কালকে একটা গান গেম খেলেছিলাম, খুব ভালো লাগছিল। বাবা রে কি লাগলো গাইস, এখানে এই কর্নগুলোতে খুব লাগে গাইস, এই কর্নগুলোতে। এই কমটা বন্ধই পড়ে আছে, ব্যবহার করিনি, টোটালি কোনো কাজ তো নেই। দেখো সকাল থেকে মাত্র একটা কাজ হয়েছে, 20 টাকার, জাস্ট 25/4/26 জাস্ট মাত্র 20 টাকা কাজ হয়েছে সকাল থেকে। এই মাস পুরো গাইস দোকান পুরো ডাউন হয়ে যাচ্ছে, ভোটের কারণে এই মাস পুরো দোকান ডাউন হয়ে যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। ওই দোকানে হয়তো একটু একটু কাজ হচ্ছে, গিফটের কাজ হচ্ছে ওই দোকানে, কিন্তু অফিসিয়ালি গাইস কোনো কাজ হচ্ছে না। আর গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লকে। কালকে দেখা হচ্ছে গাইস, কালকে রবিবার আছে, সম্ভবত কালকে ডিউটি করতে পারি, আমি জানি না, এখনও কনফার্ম নেই, আমি নিজে এখনও কনফার্ম নেই, কারণ ভোটের জন্য যে অফটা নিয়েছিলাম, তো দেখা যাক কী হয়। বাই বাই।